আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? দুপুরের রান্না নিয়ে হাজির। বেলে মাছ রান্না করছি আজকে, পাতলা ঝোল করব। বেলে মাছের উপর একটু মশলা দিয়ে আগে একটু মেখে নিয়েছিলাম, তারপর এখানে শুধু বেরেস্তা লাল করে উপরে মাছগুলো দিয়ে ভালোভাবে নেড়ে চেড়ে তারপর একটু কষানো হয়ে গেলে পানি দিব। এখানে কিন্তু খুব ভালোভাবে নাড়ানো যাবে না, কারণ বেলে মাছ খুবই নরম, আমরা সবাই জানি। এই তো পাতলা ঝোল দিয়ে যখন হয়ে গেল, ধনেপাতা কাঁচামরিচ দিয়ে নামিয়ে নিলাম, তৈরি হয়ে গেল বেলে মাছ। পাশাপাশি আমি কিছু চিকেন নিয়ে নিলাম, এখানে 3টা মুরগির বুকের অংশ, তার উপরে চিলি ফ্লেক্স, আদা বাটা, রসুন বাটা, কাঁচা পেঁয়াজ, ডিম, কাঁচামরিচ, তারপর কর্নফ্লাওয়ার সব কিছু একসাথে দিয়ে ভালোভাবে ম্যারিনেট করে ব্লেন্ড করে নিলাম। ব্লেন্ড করার পর এখানে ফয়েল পেপারে বিছিয়ে রেখে আমি এখানে ফল করে নিব। এটা হলো আমার চিকেন সসেজ, যেটা ছবি আমি আপলোড করেছিলাম, ভিডিওটা আজকে পুরোটা দিয়ে দিলাম। জাস্ট কিছুই না, মাংসগুলো ধুয়ে পরিষ্কার করে টিস্যু দিয়ে গা থেকে মাংস সরিয়ে ব্লেন্ডার করে সব মশলা দিয়ে, ঝালটা আপনাদের পছন্দ মতো, আমি চিলি ফ্লেক্সটা একটু বেশি দিয়েছি কারণ আমার 3 বাচ্চা ঝাল পছন্দ করে। আমাদের বাসায় ঝালের কোনো সমস্যা নেই, সবাই পছন্দ মতো ঝাল আমরা খাই। এখানে আমি কয়েক ডিজাইনের বানিয়ে নিলাম, একটু মোটা করে একটু চিকন করে, যাতে বিভিন্নভাবে এরা খেতে পারে, একটু আস্তা ভেজে খাবে কিংবা কেটে চাকচাক করে ভেজে খাবে। এভাবেই আমি সুন্দর করে টাইট করে ফয়েল পেপার দিয়ে সুন্দর করে আমি এটা খুবই টাইট করে নিচ্ছি, যাতে ভাপ দেওয়ার পর এগুলো আর ফাঁকা ফাঁকা না আসে। যতটা টাইট হবে ততটা কিন্তু খুব সুন্দর হবে। চিকেন সসেজ বাইরে কিনতে পাওয়া যায়, কিন্তু বাইরেরটা আমি স্বাস্থ্যসম্মত মনে করি না। আর তাছাড়া মেয়েরা বাইরের খাবার একদম পছন্দ করে না, যে কারণে একটু কষ্ট করলে, একটু মেয়েরা যদি একটু সব কাজ একটু সাহায্য করে, তাই কিন্তু ঘরেই সব কিছু বানানো সম্ভব। যেহেতু আমি সব কিছু ঘরে বানাই, আমি সব কিছু বানাতে পারি, আর মেয়েরা একটু হেল্প করে। এখন আর তেমন আগের মতো একা একা সব করতে পারি না, এখন মেয়েদের হেল্প লাগে, তাছাড়া করা হয় না। এই তো ধাপে ধাপে মেয়ে মা মিলে সব কিছু বানিয়ে নিলাম। এখন ফুটন্ত পানিতে এগুলো দিয়ে দিব। একটু বড় সাইজের করে নিলাম, এটা চাকচাক করে হয়তো বার্গার বানিয়ে খেতে পারবে কিংবা খালিও খাওয়া যায়। যেগুলো সিপির দোকানে একটু বড় সাইজ পাওয়া যায়, একটু ছোটো পাওয়া যায়। পানিটা বলক চলে আসছে, এর মধ্যে একটু তেল আর লবণ দিয়েছিলাম। এখন এগুলো দিয়ে ঢেকে রাখবো 30 মিনিট। 30 মিনিট হয়ে গেলেই একদম সুন্দর হয়ে যাবে। এখন নামিয়ে একটু ঠান্ডা করে আমি ফয়েল পেপারগুলো ছিঁড়ে নিচ্ছি। খুবই সুন্দর হয়েছে, সফট হয়েছে, এবং আমার মেয়েরা যেহেতু খেয়েছে, মোট কথা খুব ভালো হয়েছে বলল। খেয়েছে বলতে প্রায় শেষ হয়ে গিয়েছে, যখন শেষ হয়েছে তখনই আজকে ভিডিওটা আপলোড করলাম। এই তো ওদের স্টাইলে, ওদের মনের মতো করে কেটে কেটে ওদেরকে ভেজে দিলাম। আমার ছোটো মেয়ে যেহেতু জ্বর, কিছুই খেতে চায় না, একটু এই টাইপের খাবার পছন্দ করছে, এই জন্য বানিয়ে দিলাম। এই ছিল আমাদের ছোট্ট একটা ব্লগ, আমার করা ছিল তাই করে নিলাম, আপনাদের সাথে শেয়ার করলাম। ভালো থাকবেন সবাই। আমার এই ব্লগটা দেখার জন্য আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ, অনেক অনেক ভালোবাসা আপনাকে, আপনাদের সবাইকে শুভকামনা সব সময়।